বাংলা সাহিত্যের ইতিবৃত্ততে আমরা শুরু করেছি একটি নতুন সিরিজ, যে সিরিজে থাকছে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক থেকে সপ্তদশ শতক পর্যন্ত সময়ের আলংকারিকদের পরিচয়। এবং এই আলংকারিকদের পরিচয় দিতে গেলে যার কথা প্রথমেই বলতে হয় তিনি হলো ভরত। এই ভরত সম্পর্কে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা আমাদের ক্লাসে আলোচনা করব ভামহকে নিয়ে। ভামহকে ষষ্ঠ শতকের আলংকারিক মনে করা হলেও তার সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না। তার লেখা গ্রন্থের নাম হলো কাব্যালঙ্কার। এই গ্রন্থের মোট 6টি পরিচ্ছেদ এবং এতে প্রায় 400 শ্লোক সংবলিত আছে। তার গ্রন্থের মোট পরিচ্ছেদ সংখ্যা 6 এবং এই 6টি পরিচ্ছেদে তিনি আলাদা আলাদা প্রসঙ্গ আলোচনা করেছেন। এই গ্রন্থের প্রথম পরিচ্ছেদে তিনি কাব্যের প্রয়োজন, কবির যোগ্যতা, কাব্যের সংজ্ঞা এবং বিভাগ সম্পর্কে আলোচনা করেছেন। এই কাব্যালঙ্কার গ্রন্থের দ্বিতীয় পরিচ্ছেদে তিনি মাধুর্য, প্রসাদ ও ওজ গুণ ও অলঙ্কার সম্বন্ধে আলোচনা করেছেন। তৃতীয় পরিচ্ছেদে তিনি বিভিন্ন প্রকার অলঙ্কার সম্পর্কে আলোচনা করলেও শেষে শুধুমাত্র বক্রোক্তি অলঙ্কারকেই মেনে নিয়েছেন। তার মতে বক্রোক্তি ছাড়া কোনো অলঙ্কারই অলঙ্কার পদবাচ্য নয়। এই গ্রন্থের চতুর্থ পরিচ্ছেদে তিনি 11 রকম কাব্যের দোষ উল্লেখ করে দৃষ্টান্ত সহ 10 রকমের আলোচনা করেছেন। পঞ্চম পরিচ্ছেদে তিনি 6টি দোষের কথা বলেছেন। ষষ্ঠ পরিচ্ছেদে তিনি কবিদের সহায়তার জন্য কতকগুলি ব্যাকরণগত শুদ্ধি নিয়ে আলোচনা করেছেন। এই কাব্যালঙ্কার গ্রন্থে তিনি মাধুর্য, প্রসাদ, ওজ কাব্যগুণের কথা বলেছেন ঠিকই, কিন্তু এই 3 প্রকার গুণকে তিনি গুণ বলে মানতে চাননি। দণ্ডির মতে ইনি হেতু, সূক্ষ্ম, লেশকে অলঙ্কার বলে মানেননি। তার মতবাদগুলির মধ্যে উল্লেখযোগ্য যেগুলি সেগুলি হলো শব্দার্থৌ সহিতৌ কাব্যম, অলঙ্কারই কাব্যের প্রাণ। তিনি আলোচনা করতে গিয়ে বলেছেন, প্রেয়সীর মুখ সুন্দর হলেও বিনা অলঙ্কারে তার সৌন্দর্য ফোটে না। তিনি অলঙ্কার নিয়ে আলোচনা করলেও রসকে এই অলঙ্কারের অন্তর্গত করেছেন এবং কাব্যে যে বর্ণিত ভাব সেই বর্ণিত ভাব নয়, তিনি শব্দার্থের বক্রতার দিকে তার দৃষ্টি নিক্ষেপ করেছিলেন। তার এই যে কাব্যালঙ্কার গ্রন্থ, এই গ্রন্থের কোনো টিকার সন্ধান মেলেনি।